কোন স্বামী চাই না আমার স্ত্রী আমার উপরে বেজার থাক, আমার সন্তান আমার উপরে বেজার থাক। সব স্বামী চাই আমার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু পরিমাণ অর্থ সম্পদ আছে, এর ভিতরে আমি আমার স্ত্রীকে, আমি আমার কন্যাকে, আমি আমার সন্তানকে খুশি রাখি। সব স্বামী চাই। হয়তো আপনার স্বামী আপনাকে মুখ ফুটায়া কিছু বলতে পারে না, ও স্ত্রী, ও আমার আদরের বেবি, আমার কাছে টাকা নাই, তোমাকে কেমনে দিব বলো? স্বামী কখনো মুখ ফুটায়া এই কথা বলতে পারে না। স্বামীর কাছে টাকা থাকলে, স্বামীর মন ভালো থাকলে অবশ্যই স্বামী আপনার জন্য আপনার চাহিদা অনুযায়ী জিনিস আনতে পারে। পয়গম্বরের হাদিস অনুযায়ী এখানে যারা আছেন যে ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে ইলমে দ্বীন শিক্ষার মজমায় এসেছে, আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতারা তাদের পায়ের নিচেই পাখা বিছায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে সেই হিসাবে আজকের এই ইলমে দ্বীনের মজলিসে আসার কারণে আমি আপনি সম্মানিত। আমার আপনার পায়ের নিচেই ফেরেশতারা নূরের পাখাগুলো বিছিয়ে দিয়েছে। তো যেহেতু আমি আপনি সম্মানিত, আল্লাহ তাআলা যেহেতু আপনাকে আমাকে ভালোবেসে এনেছেন, এই জন্য আমাকে আপনাকে ভালোবাসার কাজগুলো, আল্লাহকে যে আমি আপনিও ভালোবাসি, এই ভালোবাসাটা কাজের মাধ্যমে প্রমাণ করে দেওয়া লাগবে। এই জন্য ইলমে দ্বীনের মজলিসের আদব সকলে বজিয়ে রাখবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনাদের সম্পর্কে, আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা আমি বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে, আমিন। এখনো যারা রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, সকলেই অতি তাড়াতাড়ি মাহফিল প্যান্ডেলে চলে আসেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন, কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ নারীদেরকে বলেন, তোমরা নিজেদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করো, নারীরা তোমরা ঘরের ভিতরে থাকো। জাহেলিয়াতের যুগের মতন, জাহেলি যুগের মতন, জাহেলিয়াতের মতন, ওই সময়ের মহিলাদের মতন তোমরা বাইরে ঘোরাঘুরি করবা না, তোমরা ঘরের ভিতরে থাকবা, বাহিরের কাজ করবে পুরুষরা। তাহলে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে মহিলারা থাকবে ঘরের ভিতরে আর বাইরে থাকবে, বাইরের কাজ করবে পুরুষেরা। তার মানে মা বোনেরা যারা আছেন, আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকতে বলেছেন, মানে পর্দা অনুযায়ী, পর্দা পোশিদাভাবে আপনাকে ঘরের ভিতরে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ঘরের ভিতরে ইবাদত বন্দেগী করতে বলেছেন। শুধুমাত্র প্রয়োজন না, প্রয়োজন ছাড়া, যেমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, অনেক অসুস্থ, এখন আপনার এক জায়গা যাওয়াই লাগবে, ওইটা যাওয়া আপনার জন্য জরুরি, তখন বাইরে বের হবেন। এরপরেও ইসলাম যেইভাবে মুসলিম নারীদেরকে বাইরে যেতে বলেছে, ওইভাবে ইসলামকে অনুসরণ করে বাইরে যাওয়া লাগবে। আমরা এখানে যারা আছি, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদেরকে পর্দা পোশিদাভাবে ঘরের ভিতরে থাকা লাগবে। কোথাও গেলে ইসলাম অনুযায়ী আমাদেরকে বাইরে বের হওয়া লাগবে। তাইলেই আমি আপনি কামিয়াব হতে পারবো। শুধু মেয়েদের জন্য পর্দা নয়, মহিলাদের জন্য পর্দা নয়, পুরুষদের জন্য পর্দা ফরজ করেছেন আল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আপনারা হলো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আপনারা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। তাদের সাথে যদি জান্নাতে যেতে চান, জান্নাতি যদি হতে চান, তাহলে আপনাকে ওইভাবে পর্দা মেনটেন করা লাগবে, ওইভাবে আপনাকে সামনের দিকে আগানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনেদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা 4 কাজ করে, যদি কোনো নারী 4 কাজ করে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। কয় কাজ করা লাগবে? 4 কাজ। কয় কাজ? 4 কাজ করা লাগবে। আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো নারী 4 কাজ করতে পারে, 4টা কাজ যদি কোনো নারী করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নম্বর, আমার কথাগুলো বুঝতেছেন আপনারা? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। কয় ওয়াক্ত নামাজ? 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে এমনটা নয়। আপনি যখন নামাজের ওয়াক্ত আসবে, আপনার যখন নামাজের সময় হবে, নামাজের ওয়াক্ত আসার সাথে সাথেই দুনিয়ার সকল কাজগুলো বাদ রেখে, সকল কাজগুলোকে স্থগিত করে আপনাকে আগে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করা লাগবে। আমরা টাইম মতন নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ, আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ টাইম মতন ওয়াক্ত অনুযায়ী ওয়াক্ত মতন আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য খুলে দিবেন। এবার মা বোনেরা যারা আছেন, মা বোনেরা নামাজের দিকে অনেক অলসতা দেখায়, মা বোনেরা নামাজ পড়তেই চায় না। আবার অনেক মা বাবা মায়েরা আছে, অনেক মায়েরা আছে, দেখা যায় দিন ভরে সংসারের কাজ করতে করতে একবারে মাগরিবের সময় অথবা এশার সময় দিনের যেই 2-3 ওয়াক্ত নামাজ একসাথে কাজা পড়ে নাই। এমনটা করলে হবে না। নামাজকে আগে প্রাধান্য দেওয়া লাগবে, আগে সালাত আদায় করা লাগবে, এরপরে আপনার দুনিয়ার অন্য অন্য কাজ করা লাগবে। নামাজ এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। এই জন্য নামাজের দিকে গুরুত্ব দেওয়া লাগবে, নামাজ ওয়াক্ত মতন টাইম মতন আদায় করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত হায়াত দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনাদের হায়াতকে দিয়েছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত অনেক অনেক বাড়ায়া দিক। এরপরে এই হায়াত যতদিন আছে, আজকের থেকে সবাই ওয়াদা করে নেন, এই হায়াত যতদিন পর্যন্ত আছে এর ভিতরে নামাজকে ছাড়া যাবে না। নিষিদ্ধ সময় ছাড়া নামাজকে প্রাধান্য দিবেন। নিষিদ্ধ সময়ে তো নামাজ নিষেধ করাই হয়েছে, কিন্তু যখন আপনার উপরে নামাজ ফরজ, আপনার নামাজ পড়া লাগবে, তখন আর অবহেলা করা যাবে না। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? টাইম মতন নাকি একবারে 4-5 ওয়াক্ত পড়া লাগবে? টাইম মতন নামাজ আদায় করা লাগবে। সালথা, এই সালথার এদিকে তো ফসল বেশি হয়। মা বোনেরা অনেকেই ধানের দিনে ধান, গমের বতরে গম, পাটের বতরে পাট, অনেক কাজ থাকে আপনাদের। এই জন্য অধিকাংশই মা বোনেরা 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়েন, কাজা করে ফেলেন নামাজ। না, এমনটা করবেন না মা। আপনার কাজের ভিতরে বরকত দিবে আল্লাহ। আপনি সময় মতন আগে কি আদায় করবেন? কি আদায় করবেন? আগে নামাজ আদায় করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে অনেক মা বোনেরা আছেন যাদের সন্তানের বয়সী আমি, বা অনেক মা বোনেরা আছেন তাদের সন্তানের থেকেও ছোট হব। তো ও মা, নামাজকে গুরুত্ব দেওয়া লাগবে। দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। একদিন আগে হোক, একদিন পরে হোক, আপনাকে বিদায় নেওয়া লাগবে, আমাকেও বিদায় নেওয়া লাগবে। এই জন্য দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার মাহাব্বতে পড়ে নামাজকে ছাড়া যাবে না। আল্লাহর হুকুম, ফরজ ইবাদত ছাড়া যাবে না। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কিন্তু ক্লাস চলতেছে, আমি কিন্তু আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করব। তাইলে আপনারা বলেন তো, 1 নম্বর আমরা কি শিখলাম?
চারটা বিষয়ের ভিতরে 1 নম্বর কি শিখেছি? নামাজ। আলহামদুলিল্লাহ, আমার মা বোনেরা যারা আছেন সকলের আলোচনার প্রতি আলোচনা শোনার প্রতি গুরুত্ব আছে আলহামদুলিল্লাহ। তো আপনারা একটু আওয়াজ দিবেন, যতটুকু আওয়াজ আমার কান পর্যন্ত পৌঁছাবে, যাতে আমি বুঝতে পারি যে না, আপনাদেরকে আমি কিছু বুঝাইতে পারছি। তাহলে চারটা বিষয়ের উপরে 1 নম্বর কি? নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর সামাত শাহরহা, রমজান মাসের রোজা, যেই রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, এই রোজা রাখা লাগবে কি লাগবে না? এই রোজা রাখা লাগবে। এবার মাস হলো 12টা মাসের মধ্যে বলেন তো রমজান মাস কয়টা? 12টা মাসের মধ্যে রমজান মাস একটা। রমজান মাসের 1 মাস 29টা হোক বা 30টা হোক, এই রোজা আমাদের উপরে ফরজ করেছেন কে? অসুস্থ না থাকলে, নিষিদ্ধ সময় না থাকলে আপনাকে আমাকে এই রোজাগুলো রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের পুরস্কার হিসাবে কি ঘোষণা করেছেন? যেহেতু শীত চলে আসছে, আর এই শীতের ভিতরেই আমরা রোজা পেয়ে যাব, মাহে রমজানের রোজা, 1 মাস রোজা, প্রায় 25 বছর পর আবার শীতের ভিতরে রোজা চলে এসেছে বলে আলহামদুলিল্লাহ। শীতের ভিতরে রোজা রাখা অন্য মাসের থেকে, গরম মাসের থেকে সহজ। এই জন্য 25 বছর পর আবার শীতের ভিতরে রোজা চলে আসছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার পুরস্কার কি দিবে? ফেরেশতারা, আপনি নামাজ পড়েন, ফেরেশতারা সাথে সাথে নামাজের নেকি দিয়ে দেয়। আপনি জিকির করেন, ফেরেশতারা সাথে সাথে জিকিরের নেকি লিখে দেয়। আপনি এমন করে দান সদকা করেন। আজকে মোরহাট মাদ্রাসায় এসেছেন, এই মাদ্রাসার ছাত্রদের কাছে আপনারা মাদ্রাসার উন্নয়ন বাবদ, এই মাহফিল বাবদ, মাদ্রাসার অন্য খরচ বাবদ অনেক মা বোনেরা দান করেছেন, সদকা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই সওয়াবগুলো সাথে সাথে লিখে ফেলায়। আপনি যে ইবাদতগুলো করবেন, সব ইবাদতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাথে সাথে লিখে ফেলায়। কিন্তু মাহে রমজানের ফরজ যেই রোজা আছে, এই মাহে রমজানের ফরজ রোজা রাখার পরে ফেরেশতারা নেকি লেখে না। ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে, ওগো আল্লাহ, সব নেকিগুলোই তো আমরা লিখে ফেলছি, নামাজের নেকি, সদকার নেকি, অন্য যত নেকিগুলো আছে, যত আমলগুলো আছে, আমলের নেকিগুলো আমরা লিখে ফেলেছি, কিন্তু এই রমজানের রোজার নেকি কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, রমজানের যেই রোজা, এই রোজা যে রেখেছে, এই রোজা আমার বান্দা বান্দিরা রেখেছে, এই রোজার পুরস্কার, এই রোজার নেকি তোমরা যেইটা লেখার লিখো। আর রোজাদারের জন্য আমি আল্লাহ তাআলার ঘোষণা, রোজাদারের জন্য আমি আল্লাহ তাআলার সুসংবাদ, রোজাদার তুমি আমার, আর আমি আল্লাহ স্বয়ং তোমার। একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? রোজাদার তুমি আমার, আর আমি আল্লাহ নিজেই তোমার। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আপনার হয়ে গেলে, আল্লাহ আমার হয়ে গেলে, বলেন তো আর কোনো টেনশন আছে? বলেন, টেনশন আছে? আর কোনো বিপদ আছে? আর কোনো সমস্যা আছে? আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রোজাদার তুমি আমার, আর আমি আল্লাহ স্বয়ং নিজে তোমার। সুবহানাল্লাহ। এবার কি রমজান মাসে খালি রোজা রাখলেই হবে, না নামাজও পড়া লাগবে? হ্যাঁ, মা বোনেরা রোজা রাখাই পটু, কিন্তু নামাজ পড়তে চাই না। জোহরের সময়, আসরের সময় রোজা রেখে টান টান হয়ে শুয়ে রয়েছে, কি ব্যাপার? নামাজ পড়া লাগবে না? বলে, সর কথা কইসনে, রোজাই ধরে গেছে। এরকমের আছে না নাই? রোজা রাখার পর, আসরের আজানের পর আর সহ্য হয় না। রোজার দিনে তো আসরের আজান থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই টাইমটা, যদিও 1-1.5 ঘন্টা টাইম, কিন্তু মনে হয় যে ফজর থেকে জোহর পর্যন্ত যেই 5-6 ঘন্টা, এই আসর থেকে মাগরিব পর্যন্ত ওই 5-6 ঘন্টা যোগ হয়েছে, এরকমের লাগে না? তো তখন তো মোটের কালে টাইম ফুরোইতে চায় না। তখন মা বোনেরা সোফার উপরে বইসা, চেয়ারের উপরে বইসা টিভি ছাইরা টিভি দেখে। এরকমের মা বোনেরা সালথাই নাই? আছে?
তাইলে আপনি রোজা রাখলেন, নামাজও পড়লেন, কিন্তু আপনি টিভির সামনে বসে মোবাইল সামনে নিয়া এমন করে নাটক দেখতেছেন বা ছবি দেখতেছেন। কেন? টাইম যায় না, টাইম পার করার জন্য, টাইম কাটানোর জন্য। আপনার রোজা কি আছে না গেছে? আপনার রোজা কি কবুল হবে না। এজন্য যেহেতু সামনে মাহে রমাদান, রমজান মাস, এই রমজান মাসে রোজা রাখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যারা রোজা রাখবেন হাত উঁচু করেন তো, করেন। আল্লাহ দেখতেছে, আমি দেখতেছি না, আল্লাহ দেখতেছে। করছেন? সকলে হাত উঁচু করছেন? একজন আরেকজনের দিক তাকান তো, হাত উঁচু করে নাই কে? রাখবেন তো ইনশাআল্লাহ? জি, হাত নামান। তো তাইলে 2 নম্বর আমরা কি পেলাম বলেন? 2 নম্বর কি পেলাম? 1 নম্বর কি পেলাম? জি, নামাজ। 2 নম্বর রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই 2টা বিষয় শুনলাম, এই 2টা বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুক। এখন যে আর 2টা আছে, এটা শোনার দরকার আছে না নাই? শুনবেন তো? হাত উঁচু করে দেখান কে কে শুনবেন না। 3 নম্বর যেই বিষয়টা বললেন, আতাআত বালাহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর যেটা বলেছেন ওইটা হলো স্বামীর আনুগত্য করা। এবার অনেক মা বোনের মুখ মনে হয় বেজার হয়ে গেছে। স্বামীর আনুগত্য করা, এটা কি সম্ভব? বর্তমানে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে স্বামীর আনুগত্য তো করা দূরের কথা, স্ত্রীর আনুগত্য স্বামী কইরে কুল পাই না, এরকমের সংসার আছে না নাই? হ্যাঁ, আপনাদের জবাব শুনে বোঝা গিয়েছে যে আমাদের এই প্যান্ডেলের ভিতরে অনেকে আছে। তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বললেন স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা অনুযায়ী চলা, স্বামীকে সম্মান করা। এই আদেশ কার? বলেন, এই আদেশ কার? আল্লাহ। আপনারা বলতে পারেন যে নারীদের জান্নাতের ভিতরে সরদারিনী কে হবে? তার নাম কি বলতে পারেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? আদরের কন্যা। আর পুরুষদের জান্নাতের ভিতরে সর্দার হবে হাসান হুসাইন। হাসান হুসাইনের আম্মা জান তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সরদারিনী হয়েছেন স্বামীকে ভালোবাসার কারণে, স্বামীকে মহব্বত করার কারণে, স্বামীর সম্মান করার কারণে। তাইলে বলেন, এবার আপনি যদি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে চান, স্বামীকে মহব্বত করার দরকার আছে না নাই? স্বামীর আনুগত্য করার দরকার আছে না নাই? স্বামীকে সম্মান দেওয়ার দরকার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর যেই বিষয়টা, এই বিষয়টা হলো স্বামীকে আনুগত্য করা, স্বামীকে সম্মান দেওয়া, স্বামীর কথা অনুযায়ী চলা। আপনি এমন কোনো কাজ করবেন না, এমন কোনো কাজ করতে পারবেন না যেই কাজটা করলে আপনার স্বামী আপনার উপরে বেজার হবে, যেই কাজটা করলে আপনার স্বামী অসন্তুষ্ট হবে। এই হুকুম করেছেন আমার আল্লাহ। আপনি যদি স্বামীকে বেজার করে স্বামীর মনে কষ্ট দিয়ে মারা যান, তাইলে আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব না। হুকুম কার? আল্লাহ তাআলার হুকুম। হ্যাঁ, তবে স্বামীকেও স্বামীর মতন হতে হবে। আরে আমার মা বোনেরা, অপর্দার অন্তরালের মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন।
স্বামীকে সম্মান দেওয়া লাগবে, স্বামীকে এমন করে মানা লাগবে। আপনি এমন কোনো কাজ করতে পারবেন না যেই কাজগুলো করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বেজার হয়ে যাবে। আপনার স্বামী আপনার উপরে বেজার মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে বেজার। এই জন্য আপনার স্বামীকে কষ্ট দেওয়া যাবে না। যদি কোনো স্ত্রীর পক্ষে স্বামী বলে যে আমার স্ত্রী ভালো মানুষ, আমার স্ত্রী আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই, আমার স্ত্রীর উপরে আমি সন্তুষ্ট আছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কখনো যদি স্বামীর সাথে এমন করে তর্ক লাগে, স্বামীকে কষ্ট দিয়ামূলক কোনো কথা বলেন, কাজ করেন, তাইলে স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? স্বামীকে সরি বলে নিবেন। আপনারা সবাই সরি পারেন? স্ত্রীর সাথে স্বামীর যদি কখনো খারাপ ব্যবহার হয়, বাজে ব্যবহার হয়, একজন আরেকজনের সাথে যদি রাগারাগি হয়, স্বামী তখন স্ত্রীকে বলবে সরি, স্ত্রী তখন স্বামীকে বলবে সরি। যে দেখবে যে আমার জন্যই মূলত ভেজালটা লেগেছে, আমার জন্যই মূলত তিনি কষ্ট পেয়েছে, তাকে আগে কি করা লাগবে? সরি বলা লাগবে, তাকে আগে নত হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্ত্রী, যেই স্বামীর ভিতরে এই যে নিজের দোষকে নিজে আগে মাথা নিচু হয়ে পেতে নেয় এবং এই ঝামেলা সংসারের ভিতরে ঝামেলা লাগাই হলো মিস্টার ইবলিস। কে লাগায়? সংসারের ভিতরে ঝামেলা লাগায় ইবলিস। আর স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝামেলা চলে, মুখ কালাকালি চলে, তখন আল্লাহ বেজার হয়, খুশি হয় একজন। বলেন তো কে? কে খুশি? খুশি হয় কে? অনেকে কইতেছে আল্লাহ। খুশি হয় কে? শয়তান। বেজার হয় কে? আল্লাহ। তাইলে এবার আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? আর আল্লাহকে যদি খুশি করেন তাইলে সংসারের ভিতরে ঝামেলা হবেই, স্বাভাবিক বিষয়, কিন্তু এইটাকে দীর্ঘমেয়াদী করে রাখা যাবে না। আল্লাহ পাককে খুশি করলে আল্লাহ পাক যেইভাবে খুশি হবে, যেইভাবে আল্লাহকে খুশি করা যায় ওইভাবে আল্লাহকে খুশি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যেই সংসারের ভিতরে অশান্তি আছে আল্লাহ তাআলা ওই সংসারের ভিতরে শান্তি নামক নিয়ামত দান করুক, সকলে বলি আমিন। তাইলে এক নম্বর আমরা কি শুনেছিলাম? যে দুই নম্বর কি শুনেছিলাম? তিন নম্বর কি শুনেছিলাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ? চার নম্বরটা এখন শোনার দরকার আছে না নাই? সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর হাফিজাতু হুরুজাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর লজ্জা স্থানের হেফাজত করা। লজ্জা স্থানের হেফাজত করা, এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি 2টা জিনিসের হেফাজত করে। কয়টা জিনিসের হেফাজত? সকলে বলেন কয়টা জিনিসের হেফাজত? কেউ যদি 2টা জিনিসের হেফাজত করে, আমি রাসূল ঘোষণা দিলাম আমি ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার নিয়ে নিলাম। একবার বলেন না সুবহানাল্লাহ। এই 2টা জিনিস হলো, এক নম্বর যেই বিষয়টা ওইটা হলো আপনার জিহ্বা, মানে আপনার জবান। এই জবানের হেফাজত করার দরকার আছে না নাই? এক নম্বর কি বলেন? এক নম্বর কি? আপনার জিহ্বাটা হলো ওই যে 4টা বিষয় আলোচনা করতেছিলাম ওইটা না, এইটা হলো 4 নম্বর পয়েন্টের ভিতরে আবার 2টা আনছি, কথাগুলো বুঝবেন। তাইলে 2টা বিষয়ের ভিতরে 1 নম্বর কি? জিহ্বা, জবান। 1 নম্বর কি? জিহ্বা, জবান। আপনাদের মুখ থেকে আমি উচ্চারণ করতেছি যাতে এইটা আপনারা সহজে ভুলে না যান। এটা সহজে ভোলা যাবে? কতদিন মনে রাখবেন? আবার গত বছর রস পর্যন্ত
মরণ পর্যন্ত, ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই কথাগুলো কি করা লাগবে? মনে রাখা লাগবে। তাইলে বলেন তো এক নম্বর কি? এক নম্বর জিহ্বা। এখন মা বোনেরা যারা আছেন, এবার বলেন তো আমি এই সম্পর্কে একটা আয়াত বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত নাজিল, একটা সূরা নাজিল করেছেন, সূরাতুল হুমাযা। এই সূরাতুল হুমাযার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুর্ভাগ্য ওই সকল লোক, দুর্ভোগ ওই সকল লোক, আযাব নাজিল করব ওই সকল লোকের উপরে। ওই সকল লোক কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুমাযা আর লুমাযা, এই দুইটা স্বভাব যাদের ভিতরে আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়াইল নামক জাহান্নাম দেব। একবার সকলে আস্তে আওয়াজে বলেন নাউযু বিল্লাহ। তাইলে এবার বলেন তো কয়টা? হুমাযা অর্থ মানুষের সামনে, আর লুমাযা অর্থ মানুষের পিছনে যারা গীবত করে, যারা গীবত শিকায়েতের মধ্যে লিপ্ত আছে, এর কথা ওরে যায় কয়। এরকমের লোক আছে না নাই? পুরুষদের আমি এখানে বলবো না কাদের দোষ বেশি, তাইলে আবার কবেন ওই যে মধুখালীতে এই যে মুফতি সাইদ হাসান নোমানি আর মাহমুদুল হাসান শাহ এক হুজুর আনছিল, ওই হুজুর আমাকে দোষ দিয়ে গেছে, ওই হুজুর আর ভালো না। আপনারাই বলেন তো যে সামনে পিছনে গীবত শিকায়েত করা, দোষ চর্চা করা, এইটা পুরুষদের স্বভাব বেশি না মহিলাদের স্বভাব বেশি? আমি কিন্তু কিছু কই নেই। কাদের স্বভাব বেশি? আপনারা আমার সাথে একমত না? এই জায়গায় আমারও কোনো মত নাই, দোষ দিতে পারবেন না। তাইলে আপনারাই বললেন যে এই স্বভাবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি নারীদেরকে বেশি দেখলাম জাহান্নামের ভিতরে। কেন? বলেন নারীদের ভিতরে কিছু বদগুণ বেশি পাওয়া গিয়েছে, খারাপ গুণ বেশি পাওয়া গেছে। তার মধ্যে এই যে মানুষের কথা চালাচালি, এরকমের গুণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই গুণের কারণে আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাও অনেক বেশি। তাহলে সামনে পিছনে কখনো কারো গীবত শিকায়েত করা যাবে? অনেক সময় আমরা এই দ্বীনি মজমায় এসে, দ্বীনি তালিমে এসেও দেখা যায় আলোচনা বাদ দিয়ে একজন আর একজনের সাথে এই গল্প করে, আছে না নাই? কয় ও বু, কয় কি, কয় যে আমার জামাইটা অনেক ভালো। কেন? কয় আমার জামাইয়ের মতন জামাই হয় না, আমার মেয়ে জামাই এত ভালো। কে? কয় আমার মেয়ে যা কয় ও তাই শুনে, আমার মেয়ের কথার বাইরে ও কাজ করে না। আর আমার ওই যে বিটার বউটা, ওই বিটার বউ এত খারাপের খারাপ, বা আমার ছেলে এত খারাপের খারাপ। কে? কয় আমার সওয়াল ওর বউর কথা ছাড়া কিছু শুনেই না। তার মানে নিজের মেয়ের সময় জামাই অনেক ভালো। কেন? মেয়ের কথা অনুযায়ী আমার জামাই উঠা বসা করে, মেয়ের কথা মেনে চলে। আর ছেলের বেলায় ছেলে খারাপ। কেন? ওর বউর কথা ছাড়া কিছুও শুনেই না। এরকমের লোক আছে না নাই? এই জন্য এখানে অনেক মায়েরা আছেন, অনেক বিটার বউ আছেন, মেয়েরাও আছেন, যারা শাশুড়ি আম্মা আছেন। এখানে আপনার বিটার বউকে বিটার বউ যদি আপনি ভাবেন, তাহলে আপনার বিটার বউ থেকে আপনি কখনো ভালো কিছু পাবেন না। আপনার বিটার বউ আপনার কাছ থেকে ভালো কিছু পাবে না। আপনার বিটার বউ আপনাকে মা হিসাবে ওইভাবে গ্রহণ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার বিটার বউকে আপনার মেয়ের নজরে দেখতে না পারবেন। ঠিক কিনা? হ্যাঁ, এই যে এখন সব বিটার বউরা কইছে ঠিক। সম্মানিত মা ও বোনেরা, তাইলে আপনি সব সময় চিন্তা করবেন শাশুড়ি আম্মা যারা আছেন
আপনার মেয়েটা যেমন আরেকজনের সংসারে গিয়েছে, ও যেমন করে শ্বশুর আছে, শাশুড়ি আছে, ঠিক তেমন করে অন্য ঘর থেকে আপনি আপনার ছেলের জন্য একটা মেয়ে পছন্দ করে এনেছেন। আপনার মেয়েও যেমন মেয়ে, এই মেয়েটাও তেমন করে তার মা বাবার কাছে আদরের মেয়ে। নাকি বিটার বউ যারা হয় তাদের আদর তার মা বাবার কাছে কম থাকে, আর আপনার মেয়ের আপনার কাছে আদর বেশি, এমনটা কখনো না। সব মা বাবার কাছে মেয়েরা হলো কলিজার টুকরা, মেয়েরা হলো আত্মার আত্মা। এই জন্য আপনি যেমন আপনার মেয়েকে অন্যের বাড়িতে পাঠিয়ে আপনি যেমন চিন্তা করেছেন যে আমার মেয়েটা যাতে সুখে থাকে, আমার মেয়ে যেন সুখী হয়, ঠিক তেমন করে আপনি যেই মেয়েটাকে এনেছেন অপরের ঘর থেকে, তারাও ওই আশা করে যে আমার মেয়েটা যেন সুখী হয়। এই জন্য আপনি যদি আপনার বিটার বউকে ভালোবাসেন, আপনি যদি আপনার বিটার বউকে মেয়ের নজরে দেখেন, আপনার মেয়েও অপরের ঘরে যায় মেয়ের মতন থাকবে। বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যে বিটার বউ যারা আছেন আপনাদের পক্ষেই টুয়াস করলাম, এই জন্য খুশি হয়ে মাদ্রাসার জন্য সকলে বেশি বেশি করে অনুদান করবেন, দান করে যাবেন ইনশাআল্লাহ। তাইলে আমরা কি শুনতেছিলাম যেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে মানুষের সামনে পিছনে যদি কেউ গীবত শিকায়েত করে, মানুষের কথা নিয়ে যদি কেউ চালাচালি করে, চগলখড়ি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওয়েল নামক জাহান্নামে দিবে। কিসে দিবে? ওয়েল নামক জাহান্নামে দিবে। এই জন্য মা বোনেরা, ও মা, আপনিও তো মা, আমার মাও তো মা। ও বোন, আপনি তো মেয়ে মানুষ, আপনি তো মার জাত, আপনি এখন মা না হলেও একটা সময় মা হবেন। তো মা বোনেরা, আমার মা মা, আপনারা মা। তো আমার মার পেট থেকে 3টা সন্তান হয়েছে, আমরা 3 ভাই, 3টা সন্তানই আলহামদুলিল্লাহ হাফেজ, মাওলানা, মুফতি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার দায়িত্বে যারা আছে, আমার মহব্বতের ভাই মুফতি সাইদ হাসান নোমানী, মহব্বতের বড় ভাই মাহমুদুল হাসান সাহেব, মাদ্রাসার মুহতামিম পরিচালক, ইনরা যারা আছেন এদের মাও তো মা। এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন তাদের মাও মা। আপনি মা যদি ভালো হন, মা ভালো হইলে সন্তান ভালো হয়, গাছ ভালো হইলে ফল ভালো হয়। এই জন্য আপনি মা যদি ভালো হন, ইসলাম অনুযায়ী যদি আপনাকে পরিচালনা করেন, তাহলে আপনার পেট থেকেও এরকমের হাফেজ আলেম হবে কি হবে না? হবে। আপনার ছেলের পিছনে হাজার হাজার মানুষ নামাজ আদায় করবে। এই যে সাইদ হাসান নোমানী ভাইয়ের সাথে অনেক মাহফিলে গিয়েছি, অনেক মাহফিলে প্রোগ্রাম করেছি। তো সাইদ হাসান নোমানীর বয়ান শুনে অনেক মানুষ কান্না করে। মাহমুদুল হাসান সাহেব নামাজ পড়াইলে শত শত মানুষ পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। জানাজার নামাজের জন্য তাদেরকে নিয়ে যায়। জানাজার নামাজে যখন জামাতে যখন দাঁড়িয়ে যায়, হাজার হাজার মানুষ পিছনে জানাজার নামাজ পড়ে। এমন করে আপনার মনটা কি চাই না যে আপনি এমন করে সৌভাগ্যবান সন্তানের মা হবেন? চাই না? চাই। আপনার মনটা কি চাই না এরকমের সৌভাগ্যবান সন্তান, এরকমের সৌভাগ্যবান নাতি আপনার হোক? এটা আপনারা চান না? অবশ্যই চান। এই জন্য এর থেকে ভাগ্য আর কি হতে পারে যে নিজের জানাজাটা নিজের সন্তান দ্বারা আদায় করবে। ভাড়াটিয়া হুজুর দিয়ে জানাজা পড়াবেন, ভাড়াটিয়া হুজুর বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 তাকবীর দিবে, জানাজা শেষ। আর নিজের সন্তান যখন জানাজা পড়াবে, সন্তানের মন, সন্তানের দিল এমন অবস্থায় থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা দেখা মা বাবাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সন্তান যখন তাকবীর দিবে, মা লাশটা সামনে নিয়ে চোখে টলটল পানিগুলো টলমল করতেছে, সন্তান তখন মায়াবী আওয়াজে বলবে আল্লাহু আকবার। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর দিয়ে জানাজার নামাজ শেষ করবে। সকলেই জানাজার নামাজ পড়ছে। এই সন্তানের চোখ দিয়ে যেই পানি ঝরছে, অন্যর চোখ দিয়ে জানাজার নামাজের সময় এরকমের পানি ঝরবে। এই জন্য
ও পদ্মার অন্তরালের মা, আপনাদের সামনে আমি যেই কথাগুলো উপস্থাপন করতেছি, ও মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন করে যাদের ভিতরে সামনে পিছনে গীবত শিকায়েত করার অভ্যাস আছে। মা বোনেদের ভিতরে যেহেতু এই অভ্যাসটা বেশি, ও মা, এই অভ্যাসটা যেহেতু আপনাদের ভিতরে অনেকের ভিতরেই আছে, আপনারা সালথাবাসী মোরহাটবাসী, হয়তো আপনাদের ভিতরে কম থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের কথা অনুযায়ী জাহান্নামের ভিতরে এই ধরনের লোকগুলোকে আল্লাহর রাসূল দেখে এসেছেন। ও মা, তাইলে কে কি করলো না করলো এইগুলো নিয়ে আমাদের চর্চা করার কোনো দরকার নেই। কে কি করলো না করলো, কে দামি পোশাক কিনলো, কে কি করলো না করলো, নতুন নতুন জামা কে দিল, আপনার স্বামীর যতটুকু সমর্থ আছে, আপনার স্বামী যতটুকু পারবে অবশ্যই অতটুকু আপনাকে দিবে। কোনো স্বামী চাই না আমার স্ত্রী আমার উপরে বেজার থাক, আমার সন্তান আমার উপরে বেজার থাক। সব স্বামী চাই আমার যতটুকু সমর্থ আছে, আমার যতটুকু পরিমাণ অর্থ সম্পদ আছে, এর ভিতরে আমি আমার স্ত্রীকে, আমি আমার কন্যাকে, আমি আমার সন্তানকে খুশি রাখি। সব স্বামী চাই। হয়তো আপনার স্বামী আপনাকে মুখ ফুটায়া কিছু বলতে পারে না, ও স্ত্রী, ও আমার আদরের বেবি, আমার কাছে টাকা নাই, তোমাকে কেমনে দিব বলো। স্বামী কখনো মুখ ফুটায়া এই কথা বলতে পারে না। স্বামীর কাছে টাকা থাকলে, স্বামীর মন ভালো থাকলে অবশ্যই স্বামী আপনার জন্য আপনার চাহিদা অনুযায়ী জিনিস আনতে পারে। সব স্বামীরাই চায় যে স্ত্রীর মুখে হাসি ফুটায়, সংসারটা যেন শান্তিতে ভরে যায়। স্ত্রী যদি ভালো হয়, ওই সংসারটা জান্নাতের টুকরা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের স্ত্রী ভালো, ওই ঘরটা যেন দুনিয়াতেই ছোটখাটো একটা জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য স্বামী সমর্থ অনুযায়ী স্বামী আপনার জন্য করবে। কখনো স্বামীকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে। অনেকেই কথায় কথায় স্বামীকে বলে, তোমার সংসারে আইসি দেহেই আমার কপাল পড়ল রে। এই কথা অনেকে বলে না, যে তোমার কাছে আসার কারণে আমার জীবন ধ্বংস হয়ে গেছে। কত ভালো ভালো জায়গার থেকে আমারে বিয়ের প্রস্তাব দিছে, সেই কোটিপতি সাওয়াল আইছে, 2 তলা বাড়ি, 3টে গাড়ি, লক্ষ কোটি কোটি টাকা। এমন জায়গা আমার বাপ মা বিয়ে না দিয়ে তোমার মতন কাষ্টের কাছে, তোমার মতন পিছলের কাছে কে দে আমার বাপ মা বিয়ে দিল, বুঝলাম না। এরকমের কথা বললে স্বামী কষ্ট পাবে কি পাবে না? এই জন্য স্বামী কষ্ট পাবে, এরকমের কোনো কথা বলা যাবে না। এই জন্য সম্মানিত মা বোনেরা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমার স্বামী আমাকে কি দিল না দিল অন্যের কাছে এইগুলো গল্প করা যাবে না, বা অন্য কি করলো না করলো এইগুলো আমার স্বামীর কাছে বা অন্যদের কাছে বলা যাবে না। কি লাভ আছে? আমি কারো নামে গীবত বললে, পিছনে পিছনে কারো নামে সমালোচনা করলে আমার অ্যাকাউন্টে কি কোনো টাকা ঢুকবে? কোনো টাকা ঢুকবে না। নিজের ক্ষতি আমরা নিজে করতেছি। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি মানুষের সামনে গীবত করে, দোষ চর্চা করে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যখন বিপদে পড়ে যাবে, এই যে আপনি যে আপনার পাশের বাড়ির ভাবিরে নিয়ে, আপনার পাশের বাড়ির কাকিরে নিয়ে গীবত শিকায়েত করেছেন, এর জন্য আপনার নেকি তারে দিয়ে দেয়া হবে, আর তার গুনাহ আপনার আমল নামায় আসবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে পিছনে গীবত করে, গীবত শিকায়েতের মধ্যে যারা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রেখে দিয়েছি। এই জন্য ও মা বোনেরা, এই গীবত শিকায়েত থেকে আমরা সকলে ফিরে আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। তাইলে 4 নম্বর আমরা কি শুনলাম? মনে আছে কারো 4 নম্বর কি শুনলাম? আচ্ছা, এবার 1 থেকে 1 নম্বর আমরা কি শুনেছি? হ্যাঁ, 1 নম্বর কয় ওয়াক্ত নামাজ। 2 নম্বর কি শুনেছি? রোজা। 3 নম্বর কি শুনেছি? 4 নম্বর কি শুনেছি?
4 নম্বর কি? লজ্জা স্থানের হেফাজত। তাহলে 1 নম্বর নামাজ আদায় করা, 2 নম্বর রমজানের রোজা আদায় করা, 3 নম্বর স্বামীর আনুগত্য করা, 4 নম্বর লজ্জা স্থানের হেফাজত করা। এইখানে আমরা যেই হাদিসটা শুনতেছিলাম পয়গম্বরের হাদিস, তাইলে কয়টা বিষয়ের হেফাজত করলে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার জিম্মাদার নিয়েছেন? কয়টা জিনিসের? 2টা জিনিসের। 1 নম্বর জিহ্বার হেফাজত করা। এই জিহ্বা দ্বারা মুখ খারাপ করা যাবে না, গালাগালি করা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না ইনশাআল্লাহ। 2 নম্বর লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই 2টা জিনিসের হেফাজত করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মা বোনেরা, আমরা যেই বিষয়গুলো বুঝলাম, বিষয়গুলো জানতে পারলাম, এই বিষয়ের উপরে আমল করার দরকার আছে না নাই? আর সব ইবাদতগুলো হবে একজনকে খুশি করার জন্য। একবার বলেন তো তিনি কে? কাকে খুশি করার জন্য ইবাদত হবে? একমাত্র একজনকে খুশি করার জন্য ইবাদত হবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীকে ঘোষণা করে দিতে বলে, ও নবী কুল, নবী বলে দাও, কুল, নবী তুমি জানিয়ে দাও। আল্লাহ বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার আদেশ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার পর্দা, স্বামীকে আনুগত্য করা, জবানের হেফাজত করা, লজ্জা স্থানের হেফাজত করা, যত ইবাদত আছে, যত আমল আছে, মাদ্রাসার জন্য দান সদকা করা, আলেম ওলামাদেরকে মহব্বত করা, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করা, এই যত ইবাদত আছে একমাত্র একজনকে খুশি করার জন্য হবে, তিনি হলেন আমার আল্লাহ। এবার বলেন তো, তাইলে আমাদের সব ইবাদত হবে কার জন্য? সব ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য কয়েকটা নিষেধ আছে। আপনারা যেমন 4টা জিনিসের উপরে আমল করলে, ওই যে যেই 4টা জিনিস আপনাদের সামনে আলোচনা করলাম, 1 নম্বর নামাজ আদায় করা, রমজানের রোজা রাখা, স্বামীর আনুগত্য করা, লজ্জা স্থানের হেফাজত করা, এই 4টা জিনিসের উপরে আমল করলে, কাজ করলে আল্লাহ তাআলার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এবার আসেন, আপনাদের জন্য কিছু নিষেধ আছে, আপনাদের জন্য কিছু নিষেধ করা হয়েছে। যেমন আপনারা যখন বাইরে বের হন, নারীদের জন্য পারফিউম, সেন্ট, এইটা ব্যবহার করা হারাম। মেয়েরা যখন বাইরে বের হবে, জামার উপর দিয়ে সেন্ট ব্যবহার করতে পারবে? মনে থাকবে তো কথা? বিদেশি যারা আছেন, অনেকের ঘরে দামি দামি সেন্ট আছে, আমি জানি। বাইরে বের হওয়ার সময় যখন আপনি আপনার গায়ে স্প্রে করে বের হবেন, সেন্ট মেখে, ঘ্রাণ মেখে বের হবেন, রাস্তার ভিতরে, গাড়ির ভিতরে আপনার এই ঘ্রাণ যত যুবকের নাকে যাবে, এই ঘ্রাণ যাওয়ার পর যুবকের মাথায় অনেক প্রকার চিন্তা ভাবনা আসবে। যত যুবকের নাকে এই ঘ্রাণ যাবে, ততবার জিনার গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য সেন্ট, ঘ্রাণ মেখে বাইরে বের হওয়া যাবে? বলেন যাবে? এটা ব্যবহার করা যাবে না। আর জামা কেমন হওয়ার দরকার, মা বোনদের পোশাক কেমন হবে? ঢোলা ঢালা না টাইট ফিট? ঢোলা ঢালা পোশাক হওয়া লাগবে। কেমন পোশাক? যেই পোশাকের ভিতরে আপনি ঢুকলে, যেই পোশাক পরে আপনি বের হবেন, এই পোশাক পরে বের হওয়ার পর যাতে আপনার শরীর, আপনার বডি সম্পর্কে কোনো কারো কোনো
নজর না পড়ে, আইডিয়া না আসে, ঢোলা ঢালা জামা পরা লাগবে, ঢোলা ঢালা বোরকা পরা লাগবে। এখন তো যেই বুরকা বাইরেইছে, ওরে বাবা 8-9 পাট বুরকা, মাঝখান দিয়ে ফাড়া আছে না নাই? উপরে লাল কালার, তারপরেরটা নীল কালার, তারপরেরটা হলুদ কালার, এরকমের মাঝখানে ফাড়া, কয়েকটা পাট দেওয়া, চুমকি লাগানো, পুঁথি বসানো, এইগুলো কইরে হাঁটলে এক এক পাও আগায় আর এক এক পদের কালার বের হয় বুরকা থেকে। বলেন তো এইটা কি পর্দা করা হবে না এইটা কি ফ্যাশন হবে? এই বুরকা পরলে পর্দা হবে না ফ্যাশন হবে? এই সালটা অনেক আলেমুলামার দেশ, এটা আলেমুলামার এইটা তো অনেক মহিলা মাদ্রাসা আছে, এখানে মহিলা মাদ্রাসার মেয়েরা দেখবেন ধুলা ঢালা পোশাক পরে বাইরে যখন বের হয়, হাত মোজা পরে বাইরে যখন বের হয়, পা মোজা পরে, এমন করে তারা যেইভাবে ঢোলা ঢালা বুরকা পরে বাইরে বের হয়, ওইভাবে আমাদেরকে পর্দা করা লাগবে, ঠিক কিনা? ওই স্কুল মার্কা, কলেজ মার্কা ফ্যাশনওয়ালা বোরকা পরলে আপনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে পারবেন না। এই জন্য পর্দা হওয়া লাগবে, পর্দা করার মতন। এই জন্য ঢোলা ঢালা পোশাক পরা লাগবে। কি পোশাক বলেন? ঢোলা ঢালা পোশাক পরা লাগবে, পা ঢাকা লাগবে। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে নারীদের পায়ের টাকনুর নিচেই কাপড় থাকবে। কিসের নিচেই কাপড়? টাকনুর নিচেই কাপড় থাকবে। আর পুরুষ যারা, তাদের কাপড় উঠবে টাকনুর উপরে। আজকে মা বোনেরা সবাই টাকনুর নিচেই কাপড় দেয়। ওরে বাবা, কি জনি বানাইছে, ফিলাজুর না কি কয়? হ্যাঁ হ্যাঁ, আপনারা বলতে পারবেন। এইটে যখন পরে আপনার টাকনুর থেকেও কমপক্ষে 5-6 হাত উপরে পড়া লাগে, তাই না? এই যে মানে আনামে খান লুঙ্গির মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে রাখছে, নাম দিয়ে দিছে ফিলাজুর। তো আল্লাহ রাসূল কি বললেন যে নারী যারা, তারা জামা কাপড় পরবে, টাকনুর নিচেই তাদের পায়জামা আসবে, টাকনুর নিচেই তাদের কাপড় আসবে। কিন্তু আজ এই যে ফ্যাশনের জন্য ফিলাদুর মিলাদুর টাকনুর উপরে যা কিছু আমরা পরি, ঢোলা ঢালা পোশাকের জায়গা আমরা মা বোনেরা, বোনেরা, মারা তো পরে না, বোনেরা দেখা যাচ্ছে পায়জামা, টাইট ফিট পায়জামা, নিচেই আবার দেখা যাচ্ছে বোতাম লাগায়া দেয়, সুস পায়জামা না কি বলে, এইগুলো পরা যাবে না। আমাদেরকে অনুসরণ করা লাগবে। এমন করে ইসলাম, আমাদেরকে ইসলামের ভিতরে থেকে সামনের দিকে আগানো লাগবে। বাহিরের কালচার, যেই আপনারা টিভি সিনেমা দেখেন, ওইখানে নায়ক নায়িকারা যা পরে, ওইগুলো দেখে যদি আপনি পোশাক পরেন, আপনি জান্নাতি হতে পারবেন না। এই জন্য পর্দা হওয়া লাগবে। পর্দার ভিতরে পর্দা করার জন্য আপনার পা ঢাকা লাগবে, হাত ঢাকা লাগবে, চোখটা খোলা রাখতে পারেন। এরপরে অনেকে দেখবেন চোখের উপর দিয়ে পাতলা আরেকটা পাট নামায়া দেয়, এইটা হলো তাকওয়া। এইটাকে কি বলে? তাকওয়া। সে চোখ খোলা রাখলেও তার পর্দা হয়ে যায়। এরপরেও চোখের উপর দিয়ে আরেকটা পাট নামায় কেন? যে আল্লাহর ভয় এর ভিতরে বেশি, এইটা তার তাকওয়া, ঈমান। নবীজির স্ত্রী উম্মে সালামা, সাহাবীরা বলে উম্মে সালামা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, উম্মে সালামা এমন পোশাক পরতেন, লম্বা পোশাক হইতো। উম্মে সালামা এক চোখ ঢেকে রাখতেন আর এক চোখ বের করে রাখতেন। উম্মে সালামাকে দেখে আমরা এমন করে ভয়ে দৌড় দিতাম। উম্মে সালামা শুধুমাত্র এক চোখ খোলা রাখতেন আর এক চোখ ঢেকে রাখতেন। এই কারণ হলো উম্মে সালামা বলে বাইরে দেখার জন্য আমার একটা চোখে যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তোমরা নারীরা যারা আছো, তোমাদের জামাগুলোর ঝুল বাড়ায়া দাও, এমন করে বাড়াও যাতে করে তোমাদের পা পুরোটা ঢেকে যায়। কেউ কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা পোশাক পরে যদি আমরা রাস্তা দিয়ে হাঁটি তাইলে তো মাটি সরতে সরতে যায়। আল্লাহর রাসূল বললে, যদিও মাটি সরতে সরতে মাটিতে ঘেঁষতে ঘেঁষতে যায়, এরপরেও তোমরা লম্বা পোশাক পরিধান করো।
এই জন্য ও মা, তোমরা তো মা ফাতেমার উত্তরসূরি, মা খাদিজার উত্তরসূরি। মা ফাতেমা খাদিজার মতন চলা লাগবে। মরণ কিন্তু সকলের একদিন হবেই, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। মনটা একটু নরম করে দেন। দেখেন আজকের আলোচনার মাধ্যমে আপনার চোখ দিয়ে যদি 2টা ফোঁটা পানি ফেলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বিথাত দিতে পারেন। কিন্তু এই আলোচনা শোনার পর চোখের পানি যদি ফেলাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি বৃথা যেতে দিবে না। এই জন্য ও মা, মৃত্যু সকলের একদিন হবে। মৃত্যুর কথা চিন্তা কইরা ওই মা ফাতেমার মতন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জীবন গঠন করেছে এই ঘটনা বলবো। ছোট্ট একটা ঘটনা বলার পরে আমি আমার আলোচনার ইতি টানব। এই ঘটনার মাধ্যমে দেখেন আপনার নজর, আপনার চোখ দিয়ে পানি বের করতে পারেন কিনা। ও মা, ও পদ্মার অন্তরে নেওয়া, মৃত্যু তো একদিন সকলের হবে। মৃত্যুর আলোচনাগুলো শোনার পর মনটা নরম করে দিবেন। আল্লাহর রাসূল বলে, তোমাদের যদি কান্না না আসে, তোমরা কান্নার ভান ধরো, কান্নার বাহানা করো। মৃত্যু বরণ করার দরকার আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য মৃত্যু সকলেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দামি দামি মেকআপ, আপনি যেই চেহারার মধ্যে দামি দামি মেকআপ নেন, আপনি যেই শরীরের ভিতরে দামি দামি পারফিউম নেন, আপনি আপনার শরীরকে যতটা যত্ন করেন, আপনি আজকে মৃত্যু যাবেন, মৃত্যুবরণ করবেন, আপনাকে আর কোনো সোনু পাউডার দেওয়া হবে না। কবরের ভিতরে আপনাকে কাপড় পরায়া রেখে দেওয়া আসা হবে। আপনার এই সুন্দর চেহারা, আপনার এই সুন্দর ফিগার, আপনার এই সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ একদিন, 2 দিন, 3 দিন করতে করতে দিন যত যাবে, পোকামাকড় আপনাকে খাওয়া শুরু করবে। কখনো কি চিন্তা করছেন যে আমার এই সুন্দর চেহারাটাই পোক লেগে যাবে, আমার এই সুন্দর চেহারাটা মাটিতে খেয়ে ফেলবে? কখনো কি চিন্তা করেছেন আমার সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ, আমার সৌন্দর্য একদিন থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, এই মাটিতে সব কিছু একদিন খায় ফেলাবে, পোকামাকড় গুলো সব কিছু একদিন শেষ করে দেওয়া হয়। এই জন্য মরণের কথা চিন্তা কইরা দেখেন চোখ দিয়ে পানি বের করতে পারেন কিনা। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারী কোনো মূল্য নাই। মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকার পাতা খুললে পীড়াই দেখা যায়, অ্যাসিড নিক্ষেপ, নারী ধর্ষণ, এসব খবর রয়। পর্দা করে চললে নারী পাবে শ্রদ্ধা সম্মান। শয়তানারি পোশাক ছেড়ে করো দিনের পর্দা। এই জন্য পর্দা করা লাগবে, ইসলাম অনুযায়ী চলা লাগবে। মৃত্যু তো একদিন সকলেরই হবে। জান্নাতি মহিলাদের সরদারিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার পিছনে দৌড়াই নাই। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার পিছনে দৌড়াই নাই, দুনিয়া ত্যাগ করেছেন, জান্নাত ধরেছেন, পরকাল ধরেছেন। হযরতে মা ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাওয়ার পর হযরতে ফাতেমা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন যাবত ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে রান্না করার ভিতর মতন কিছু নাই, পেটে ক্ষুধা, অনেক ক্ষুধার যন্ত্রণা, রান্না করার কিছু নাই, খাবার 3 দিন যাবত পেটের ভিতরে যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা পরামর্শ দেয়, ও আমার স্বামী, ও আমার প্রাণপ্রিয় স্বামী, ও হাসান হুসাইনের বাবা,
মন খারাপ করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে রেখেছেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য অবশ্যই রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। ও মা বোনেরা, একবার আপনারা বলেন তো রিজিকের মালিক কে? বলেন রিজিকের মালিক কে? আল্লাহ রিজিক দেয়। আপনার যতদিন রিজিক আছে, আপনি যতদিন যেই জিনিসটা পাওয়ার উপযুক্ত আল্লাহ তাআলা লিখে রেখেছেন, ওইটা যেইভাবেই হোক আপনার নসিবে আপনার ভিতরে আসবেই।